আসসালামু আলাইকুম। আজকে আমরা আর এর মান নির্ণয় করা শিখব। কি শিখব? আর এর মান নির্ণয় করা শিখব। আর এই মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়। মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করা শিখব আজকের ক্লাসে। তো প্রথমে আমরা শিখব হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। আর এর মান কত হবে? লিটার অ্যাটমসফিয়ার এককে। তো আমরা সূত্র কি জানি? আমরা জানি পিবি সমান সমান হচ্ছে এন আর টি, এটা আমরা জানি। আচ্ছা, এখান থেকে আর সমান সমান আমরা কি লিখতে পারি? আর সমান সমান আমরা লিখতে পারি পিবি ভাগ হচ্ছে কত? এনটি। আচ্ছা, তো লিটার অ্যাটমসফিয়ার এককে চাপ কত? লিটার অ্যাটমসফিয়ার এককে চাপ হচ্ছে 1 এটিএম। লিটার অ্যাটমসফিয়ার এককে চাপ কত? 1 এটিএম। আর আয়তন কত? 22.4 লিটার। এন অলওয়েজ 1 মোল। এন হচ্ছে মোল সংখ্যা সবসময় কত হবে? 1 মোল হবে। আর টি হলো তাপমাত্রা সবসময়ই আমরা 273 কেলভিন ইউজ করব। তো সবগুলো মান যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে 0.0821 এত লিটার অ্যাটমসফিয়ার। খেয়াল করে দেখেন, এই চাপের একক লিটার, চাপের একক অ্যাটমসফিয়ার, আয়তনের একক কি? লিটার। তাহলে উপরে থাকতেছে হলো লিটার অ্যাটমসফিয়ার, আর নিচে থাকতেছে হলো কি? মোল আর ক্যালভিন। এই মোলটা কি হয়ে যাবে? নিচেরটা যদি আমরা স্বাভাবিকভাবে লিখি লিটার অ্যাটমসফিয়ার, মোলটাকে স্বাভাবিকভাবে লিখলে কি হবে? পার মোল পার ক্যালভিন। নিচ থেকে আমরা উপর নিয়ে আসলে কি হবে? ইনভার্স 1 হবে। তো এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান। এটা কার মান? লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান। ঠিক আছে? এখন আমরা দেখব হচ্ছে এসআই এককে আর এর মান। এসআই এককে আর এর মান। এসআই এককে আর এর মান বের করার সময় একটা বিষয় মনে রাখবেন, আপনাকে অবশ্যই চাপ মানে এখানে সবকিছু কি হয়? এসআই এককে সবকিছু মিটার আর কেজিতে হয়। মিটার, কেজি, সেকেন্ড, হ্যাঁ? তো মিটার, কেজি, সেকেন্ড মানে হচ্ছে এখানে চাপ হবে হলো প্যাসকেল বা নিউটন মিটার মাইনাস 2 তে। প্যাসকেল যে কথা, নিউটন মিটার মাইনাস 2 একই কথা। চাপ হবে প্যাসকেলে বা নিউটন মিটার মাইনাস 2 তে। আর আয়তন হবে কিসে? আয়তন হবে হচ্ছে আপনার মিটার কিউবে। আয়তনের এককটা কিসে নিতে হবে? মিটার কিউবে নিতে হবে। ওকে? আচ্ছা, আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি হচ্ছে পিবি সমান সমান এনআরটি। যেখান থেকে আমরা আর বের করবো, তাহলে আর সমান সমান কি হবে? পিবি বাই এনটি। পিবি বাই এনটি। এখানে আমাকে বলেন তো, এখানে পি কত? এখানে পি হচ্ছে আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে কত পেয়েছিলাম? 1 এটিএম। লিটার অ্যাটমসফিয়ার এককে কত ছিল? 1 এটিএম। আর 1 এটিএম সমান সমান কত প্যাসকেল? 1 এটিএম সমান সমান কত প্যাসকেল? 1 এটিএম সমান সমান হচ্ছে আপনার 101 325 প্যাসকেল। 300 সরি 101 325 প্যাসকেল। প্যাসকেল যে কথা, নিউটন মিটার মাইনাস 2 একই কথা। আপনি এই প্যাসকেলও লিখতে পারেন, অথবা প্যাসকেল এককের পরিবর্তে আপনি কি লিখতে পারেন? নিউটন মিটার মাইনাস 2 ও লিখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো চাপ হলো কত? 101 325 প্যাসকেল, মনে থাকবে না? আর আয়তন কত? আয়তন ভি সমান সমান হচ্ছে নরমালি আমাদের লিটারে হলে কত হইতো? 22.4 লিটার। 22.4 লিটার। এখন লিটার থেকে যদি আমি মিটার কিউবে যেতে চাই, আপনাদের মনে আছে না? লিটার থেকে যদি আমি মিটার কিউবে যেতে চাই, তাহলে কি করতে হবে? মিটার কিউবে যেতে চাইলে তাহলে লিটার তো ছোট, মিটার কিউব তো বড়। tan ইনভার্স 3 দিয়ে গুণ করতে হবে বা 1000 দিয়ে ভাগ করতে হবে। তো আমি লিটার থেকে মিটার কিউবে যাওয়ার জন্য tan ইনভার্স 3 দিয়ে কি করে দিব? গুণ করে দিব। তাহলে এককটা কি হয়ে যাবে? মিটার কিউব হয়ে যাবে। n এর একক কত? 1 মোল। 1 মোল। আর তাপমাত্রা কত? 273 কেলভিন। এটা আপনাদের জানা আছে। তো সবগুলো মান যদি আপনি এখানে বসিয়ে দেন, তাহলে আপনি যে মানটা পাবেন সেটা হচ্ছে 8.314 এত। ঠিক আছে? এখন এককটা নিয়ে একটু আমরা আলোচনা করি। এককটা কি হবে খেয়াল করেন। উপরে হচ্ছে প্যাসকেল বা নিউটন মিটার মাইনাস 2 ইনটু কি? মিটার কিউব। আয়তনের একক হলো মিটার কিউব। নিচে হলো মোল আর ক্যালভিন। নিচের এককগুলোর কোনো ঝামেলা হয় না। এখন দেখেন তো উপরে কি হচ্ছে? এই যে নিউটন মিটার মাইনাস 2 আর মিটার কিউব। উপরে তাহলে কি হচ্ছে? উপরে নিউটন মিটার, আর নিচে হচ্ছে মোল আর কি? ক্যালভিন। এই নিউটন মিটার মানে হচ্ছে জুল। নিউটন মিটার মানে কি রে? জুল। নিউটন মিটার মানে হচ্ছে জুল। তো এই যে আমরা জানি না ডাব্লিউ সমান সমান কি? এফ এস
এফ এর একক যদি হয় নিউটন, এস এর একক কি মিটার, এই নিউটন মিটারকে গুণ করলে আমরা কি পাই, কাজের একক জুল পাই। তাহলে এটা আমরা এককটা কি হবে, জুল পার মোল পার কেলভিন। তাহলে এখানে এককটা কি হবে, 8.314 এত জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে এসআই এককে আর এর মান। এটা কোন এককে আর এর মান, এসআই এককে আর এর মান। এখন আমরা সিজিএস এককে আর এর মান দেখব। সিজিএস এককে এখানে সব কিছু সেন্টিমিটার, তারপর হচ্ছে আপনার গ্রাম এবং সেকেন্ডে কনভার্ট করতে হবে। সব কিছু সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ডে নিতে হবে। তো ওই যে আমাদের আর বের করার সূত্র তো সেম একটাই। ও এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন আপনারা, এই এসআই এবং সিজিএস এর মধ্যে একটু পার্থক্যটা মনে রাখবেন। এসআই একক এবং সিজিএস এককের মধ্যে পার্থক্যটা মনে রাখবেন। এসআই এককের ক্ষেত্রে আমরা বল হচ্ছে কি, বলের একক হচ্ছে এসআই এককে নিউটন, যেটা সিজিএস এককে আমরা বলের একক হচ্ছে ডাইন। ডাইন বানানটা DYNE, ডাইন। আর এখানে হচ্ছে আপনার কাজের একক বা শক্তির একক, কাজ বা শক্তির একক হচ্ছে জুল, যেটা সিজিএস এককে হচ্ছে আর্গ। এই জুল এবং আর্গের সম্পর্ক হচ্ছে 1 জুল সমান সমান হচ্ছে 10⁻⁷ আর্গ। মনে থাকবে। কাজ বা শক্তির একক হচ্ছে এসআই একক হচ্ছে জুল, যেখানে সিজিএস এককে হলো আর্গ, বলের একক হচ্ছে নিউটন, আর সিজিএস এককে বলের একক কি, ডাইন। মনে থাকবে না? তো চলেন আমরা বের করি। আমরা কি জানি সূত্র, পিভি সমান সমান হচ্ছে এন আর টি। আমরা বের করব কাকে, আর কে বের করব। আর সমান সমান কি হবে, পিভি বাই এন টি। ঠিক আছে। আচ্ছা, এখন আমার এখানে চাপ কি হবে দেখেন তো। চাপটাকে নিতে হবে হচ্ছে আপনার, চাপটা আমরা বের করব এইচ রো জি, এই সূত্র থেকে আমরা বের করব। অর্থাৎ এখানে আমরা পারস্তম্ভের উচ্চতা সেন্টিমিটারে কত, 1 ATM সমান সমান কত সেন্টিমিটার, 76 সেন্টিমিটার, মনে নাই 76 সেন্টিমিটার পারদ। তাহলে এই যে 76 সেন্টিমিটার যে পারদ আছে, ওই 76 সেন্টিমিটার ইন্টু পারদের ঘনত্ব 13.6 ইন্টু অভিকর্ষ ত্বরণ, অবশ্যই সেন্টিমিটার নিতে হবে, 981। ঠিক আছে। আমি সবগুলোর একক যদি একটু নিচে লিখে দিই, এটার একক তো সেন্টিমিটার পাশে লিখেছি। আর আপনার হচ্ছে ঘনত্বের একক কি, ঘনত্বের একক হচ্ছে গ্রাম, গ্রাম, গ্রাম সেন্টিমিটার কিউব। ঠিক আছে। আর অভিকর্ষ ত্বরণের একক কি, সেন্টিমিটার সেকেন্ড-2। ওকে। আচ্ছা, তো সবগুলো গুণ করলে আমরা কত পাই একটু দেখে নিই। সবগুলো গুণ করলে আমরা পি চাপটা কত পাই, চাপ কিন্তু এইচ রো জি, এইচ হচ্ছে 76, রো হচ্ছে 13.6 এবং জি হচ্ছে 981। অবশ্যই সেন্টিমিটার নিতে হবে। আমরা জি এর মান কত জানি, 9.81। ওই 9.81কে বা 9.8কে আপনি যদি 100 দিয়ে গুণ করেন, মিটারটা থেকে কি হয়ে যাবে, সেন্টিমিটার হয়ে যাবে। তো আমি যে গুণ করি কত পাচ্ছি, 76 গুণ 13.6 গুণ 981। তো আমরা পাচ্ছি হলো কত, 981 পাচ্ছি হলো কত, এখানে আমরা চাপ পাচ্ছি হলো 101, 39, 61.6। নর্মালি চাপের একক কি হয়, নর্মালি চাপের একক আমরা ওই আপনার এসআই এককে কি পাই, এসআই এককে চাপের এককটা কি পেয়েছিলাম, চাপের এককটা কি পেয়েছিলাম আমরা এখানে, নিউটন মিটার মাইনাস 2 এটা। তাহলে এখানে কি হবে, এখানে নিউটনের জায়গায় কি আসবে, নিউটনের জায়গায় কি আসবে, ডাইন, ডাইন। ঠিক আছে। আর মিটার মাইনাস 2 জায়গায় কি আসবে, সেন্টিমিটার মাইনাস 2। মনে থাকবে না? ওইখানে চাপের একক কি, নিউটন মিটার মাইনাস 2 মানে হলো প্যাসকেল, আর এখানে কি নিউটনের জায়গায় আসবে ডাইন, আর মিটারের জায়গায় আসবে কি, সেন্টিমিটার মাইনাস 2। আশা করি চাপের এককটা মনে থাকবে। আয়তন আমরা তো 22.4 লিটার পেয়েছিলাম, সেই লিটারটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, লিটারটাকে কিসে কনভার্ট করতে হবে, সেন্টিমিটার কিউবে। তো লিটার থেকে সেন্টিমিটারটা ছোট, এক লিটার সমান সমান 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কি করব, লিটার থেকে সেন্টিমিটার কিউবে নিয়ে যাব। তাহলে 22.4 ইন্টু 1000 মানে কি 10⁻³ এত সেন্টিমিটার কিউব। এন হচ্ছে 1 মোল, এটা আমাদের জানাই আছে, এবং তাপমাত্রা হচ্ছে কত, 273 কেলভিন। সব কিছু যদি আমরা এখানে বসিয়ে দিই, সব কিছু যদি বসিয়ে দিই, তাহলে আমরা মানটা পাবো হচ্ছে 8.32 ইন্টু 10⁻⁷ এত। ঠিক আছে। এখন এককটা নিয়ে একটু কথা বলি যে এখানে এককটা কি হবে। এই নিচে একটু কথা বলি দেখেন এককটা নিয়ে। তাহলে উপরে হচ্ছে চাপ, চাপ মানে কি, ডাইন সেন্টিমিটার মাইনাস 2, আর আয়তনের এককটা কি, সেন্টিমিটার কিউব। ঠিক আছে। নিচে হচ্ছে মোল ইন্টু কেলভিন। তাহলে এখানে সেন্টিমিটার মাইনাস 2 আর সেন্টিমিটার কিউব মিলে কি থাকতেছে, উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হলো ডাইন সেন্টিমিটার, উপরে থাকতেছে কি ডাইন ইন্টু সেন্টিমিটার। ঠিক আছে।
আচ্ছা, এখন আমাকে একটু বলবেন কি যে এই যে ডাইন ইনটু সেন্টিমিটার আছে সেটা মানে কত? ডাইন ইনটু সেন্টিমিটার আমরা এই যে জুল মানে কি পাইছিলাম? একটু দেখেন, জুল মানে হচ্ছে নিউটন ইনটু সেকেন্ড, সরি, নিউটন ইনটু মিটার। নিউটন মিটারকে বলা হয় জুল। তাহলে নিউটন মিটারকে যদি জুল বলা হয় তাহলে আর্গরে কি বলা হবে? আর্গরে কি হবে? নিউটনের জায়গায় কি আসবে? ডাইন। আর মিটার জায়গায় কি আসবে? সেন্টিমিটার। এই ডাইন আর সেন্টিমিটারের গুণফলকে বলা হয় আর্গ। তাহলে এই যে ডাইন আর সেন্টিমিটারের গুণফলকে আমরা কি বলবো? আর্গ। নিচে মোল, কেলভিন। তাহলে এটার একক হবে আর্গ পার মোল পার কেলভিন। এই আর্গ কোত্থেকে আসছে বুঝছেন তো? আর্গ যে কথা, আর্গ হলো আপনার শক্তির একক সিজিএস এককে, যে হলো শক্তির একক বা কাজের একক এসআই এককে। তো জুল সমান সমান নিউটন মিটার। এই যে নিউটন মানে হচ্ছে ডাইন, আর মিটার মিটার মানে আপনার হচ্ছে কি এসআই এককে হচ্ছে বলের একক নিউটন, যেখানে সেন্টিমিটার মানে সিজিএস এককে হচ্ছে ডাইন। এসআই এককে আপনার দূরত্বের একক মিটার, যেখানে সিজিএস এককে কত? সেন্টিমিটার। মনে থাকবে? তো আমরা সেখান থেকে এটার একক কি পেয়ে যাচ্ছি? আর্গ পার মোল পার ক্যালভিন। এটাই হচ্ছে কার মান? এটা হচ্ছে সিজিএস এককে আর এর মান। এখানে মানগুলো বসিয়ে দিয়ে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন না? আশা করি পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি এই ক্লাসটা আপনাদের খুব কাজে লাগবে এবং আপনারা মানগুলো মনে রাখতে পারবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।